আসসালামু আলাইকুম। আপনাদের সকলের কাছে কিছু কথা বলতেছি, বিশেষ করে আমার সড়ক পরিবহন চালকদের উদ্দেশ্যে। দেখেন, একটা জায়গায় পার্কিং করছেন, আপনাকে দিবে মামলা। একটা জায়গায় সংরক্ষিত জায়গায় আপনি হরেন বাজাবেন, আপনাকে দিবে মামলা। আপনি ওভার স্পিডে চালাবেন, আপনাকে দিবে মামলা। মামলার নেই অভাব। ওই যে একটা কথা, পুলিশের যত ধারা তত মামলা, ঠিক আছে? কিন্তু ড্রাইভারদের যে সুরক্ষা দিবে, এটার জন্য কেউ নাই। তাহলে কি কমো? আর আমার ড্রাইভার ভাইরাও যে আপনারা শুধু ভিডিও বানান রেমিডেন্স খাওয়ার জন্য, ইনকাম করার জন্য, বিনোদন করেন। ড্রাইভার ভাইরা আজকে কিভাবে অবহেলিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অথচ তাদের নিয়ে আপনারা কিছু করতে পারেন না। আসলে আমরা তো চেষ্টা চালাচ্ছি, সহযোগিতা আপনারা করতেছেন না। তাহলে কেমনে এই সমাজটা পরিবর্তন হবে? কেমনে ড্রাইভারদের অধিকার আদায় হবে? তাই আমি বলতে চাচ্ছি আমার ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে, একতাই শক্তি, একতাই বল। আমাদেরকে শ্রমিক ঐক্য গড়ে তুলতে হবে, শ্রমিক বান্ধব সংগঠন তৈরি করতে হবে, যেখানে সকলের কথা বলার অধিকার থাকবে। কিন্তু আমরা সেগুলো পাই না। আর আমরা ড্রাইভাররাও এই কাজগুলো অংশগ্রহণ করি না, অথচ ভিডিও বানাইতে সময় পাই, বিনোদন করতে সময় পাই, আড্ডা দিতে সময় পাই। কিন্তু সংগঠনের জন্য কাজ করতে বলা হলে বলে সময় নাই, নামাজ পড়তে বলতে গেলে সময় নাই, প্যান্টের কাপড় ঠিক নাই, পেশাব পড়ছে, গোসল করি নাই, অজুহাতের শেষ নাই। তো যখন আপনারা রাস্তাঘাটে মার খাচ্ছেন, তো সেগুলো ভিডিও ছাড়েন কে? রাস্তাঘাটে মার খেয়ে তখন ভিডিও করেন কে যে আমারে মারতেছে, আমারে মামলা দিচ্ছে? আগে তো আপনাদেরকে যে বোঝানো হচ্ছে যে একটা প্ল্যাটফর্মে আসেন, ইসলাম মানে তো শান্তি, ইসলাম মানে তো মুক্তি, ইসলাম তো সবারই অধিকার সেক্টর সেক্টর করে দিয়েছেন, ভাগ ভাগ করে দিয়েছেন। যার যেখানে যা প্রাপ্য তাকে সেটাই দেওয়া হয়েছে। তো আপনারা ইসলামের পক্ষে আসেন না কেন? তার মানে আপনারা দুর্নীতি, অন্যায় নিজে ছাড়তে পারেন না, যার কারণে আপনারা ইসলামে আসতে পারেন না। আমরা তো ইসলাম নিয়ে কাজ করি, ইসলামী দল করি, ইসলামী সংগঠন করি। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম। তো মুসলিম খালি মুখে বললে হবে না, এটার পরিচয় থাকতে হবে। কিসে? কর্ম দিয়ে। ইমান কি দিয়ে আনতে হবে? লাইসেন্স থাকলেই খালি গাড়ি চালান যায়? গাড়ি চালাইলেই শুধু বেতন পাওয়া যায়? সবারই সিস্টেম থাকতে হবে ভাই। তাই আমি বলতে চাচ্ছি, আমরা বিভিন্নভাবে অপমানিত, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত। এগুলো নিয়ে সড়ক পরিবহনে কাজ করা হচ্ছে। আপনারা সকলে মনোযোগ সহকারে, ধৈর্যশীলতার সহিত ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশে সুন্দরভাবে যোগ দিয়ে কাজ করুন। ইসলামের শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের সড়ক পরিবহন চালকদের ব্যবস্থা করব তাদের জীবনমান উন্নয়ন, তাদের ন্যায্য অধিকার, তাদের মৌলিক চাহিদার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, আল্লাহ পাকের ইবাদত আমল গুজারি হওয়ার
ব্যবস্থা, অনেক ধরনের শিক্ষা প্রয়োজন আছে আমাদের। আমরা দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকবো না, আমাদের আখিরাতকে প্রাধান্য দিতে হবে, সত্য ন্যায় ইনসাফের পথে চলতে হবে, যেগুলো নিয়ে ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশ কাজ করে। আশা করব আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করবেন, একসঙ্গে লড়বেন, সড়কে যানজট পাকাবেন না, অনিয়ম করে আপনিও গাড়ি চালাবেন না, অন্যায়কে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন। যে কোনো ড্রাইভারের গায়ে কেউ হাত তুললে এটাকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ করার জন্য আরও 2-4-5টা গাড়ির ড্রাইভারকে ডাকবেন, ডেকে সবাই মিলে এই অন্যায়কে প্রতিহত করবেন। যে অন্যায় করবে তার শাস্তি হবে, সে যে কেই হোক। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কিন্তু আমরা সেটা তো পাই না, ন্যায্য বিচার পাই না। কিছু হলে আমাদের ড্রাইভার ভাইদেরকে মারে, অপমান করে, জরিমানা করে। এটা যাতে না করতে পারে এই জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। ধন্যবাদ সবাই।